রাজ্যে এসআইআর মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সময় মতো কাজ শেষ করে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে তার জন্য দরকারে ভিন রাজ্যের আধিকারিক নিয়োগ করা হোক, এমনই নির্দেশ শীর্ষ আদালতের। এই প্রসঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের পরামর্শ বিচারপতিদের। তাদের তত্ত্বাবধানে নথি পরীক্ষার কাজ চলবে। প্রধান বিচারপতির বেঞ্চের এই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন রাজ্যের তরফে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সওয়াল, ভিন রাজ্যের অফিসাররা বাংলা বুঝতে পারবেন না, কাজে সমস্যা হবে। তাতে প্রধান বিচারপতি সূর্যকান্তের দাবি, একসময় পশ্চিমবাংলা সহ গোটা অঞ্চলে বাঙালি সংস্কৃতি চলত, সেখানকার মানুষজন বাংলায় সাবলীল, তাই কাজে সমস্যা হওয়ার কথা নয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে আগামী 28 তারিখ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, কিন্তু তা বাস্তবায়িত করার পথে বাধা অনেক। এখন বহু নথি পরীক্ষার কাজ বাকি, হাতে সময় মাত্র 3 দিন। এর মধ্যে 70 লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাই কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমস্যার সমাধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরও সুরাহা তেমন হয়নি। এই কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করার মতো অফিসারের সংখ্যাও কম। জট কাটাতে দফায় দফায় বৈঠক হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি ভিত্তিতে রাজ্যের এসআইআর মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে শুনানির জন্য। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে শুনানি শুরু হয়। পরিস্থিতি বিচার বিবেচনা করে বিচারপতিরা পরামর্শ দেন, এসআইআর এর কাজ সময় মতো শেষ করতে দরকারে ঝাড়খণ্ড, ওড়িশার হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করে সেখানকার জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হোক। তাতে ভাষা সমস্যা নিয়ে সওয়াল করেন তৃণমূল সাংসদ বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার যুক্তি খারিজ করে দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তার বক্তব্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের কাছে রিপোর্ট পাঠিয়ে জানিয়েছেন পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন 250টি করে নিষ্পত্তি করলেও সব কাজ শেষ করতে 80 দিন সময় লাগবে, অথচ হাতে মাত্র 3 দিন। তাই অবসরপ্রাপ্ত বিচারপতিদের পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারকদেরও এই কাজে সামিল করার নির্দেশ দেওয়া হচ্ছে। কাদের নিয়োগ করা যেতে পারে তাও নির্দেশ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি 3 বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজ পদমর্যাদার অফিসারদেরও সামিল করা যেতে পারে এই কার্যে। হাই নিউজ নেটওয়ার্ক।